হেই এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সফটওয়্যার ক্লাসের থ্রুতে আপনারা আপনাদের ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সো খুব সহজে আপনারা কোডিং স্কিল ছাড়াই আপনারা একটা ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন এবং সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের থ্রুতে। এবং সেই ওয়ার্ডপ্রেসটা আপনারা কিভাবে ডোমেনে ইনস্টল করবেন সফটওয়্যার ক্লাসের থ্রুতে সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখান থেকে সার্ভার নিয়েছি বা হোস্টিং নিয়েছি, হোস্টিং এর এখানে লগ ইন করে রেখেছি। সো আপনারা যেখান থেকে হোস্টিং কিনেছেন, আপনারা যদি হোস্টিংকার থেকে হোস্টিং কিনে থাকেন বা হচ্ছে যে অন্য কোনো হোস্টিং কোম্পানি থেকে যদি হোস্টিং কিনে থাকেন বা সার্ভারটা কিনে থাকেন, তাহলে সেখানে চলে যাবেন। দেন হচ্ছে আপনারা বা লগ ইন করে নেবেন আপনাদের হোস্টিংয়ে। সো এখান থেকে আমার ম্যানেজ করতে সুবিধা হয়, আমি উইদাউট লাইক হোস্টিং পাসওয়ার্ড আর ইমেল আমি অ্যাক্সেস নিতে পারি। সেই জন্য আমি হচ্ছে যে সবসময় যেখান থেকে সার্ভার নিয়েছি বা হোস্টিং নিয়েছি সেখান থেকে লগ ইন করি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে প্ল্যানটি আছে ইউএসও হোস্টিং বেসিক প্ল্যান। সো এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে যে ফাইল ম্যানেজারে চলে যেতে পারেন বা হচ্ছে যে আপনারা আপনাদের সি প্যানেলে যে কোনো একটাতে অপশনে ক্লিক করলে আপনাদের সি প্যানেলে নিয়ে যাবে। সো একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে সি প্যানেল ফাইল ম্যানেজার। সো আমরা ফাইল ম্যানেজার থেকে আমরা হচ্ছে যে সি প্যানেল লোগোটাতে ক্লিক করবো, তাহলে আমরা হোমে চলে যাব। হোমে আসার পর আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। সো আপনারা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনারা ওয়ার্ডপ্রেসের যে টুল কিটগুলো রয়েছে টুল কিটগুলো দেখতে পাবেন এখানে। দেন হচ্ছে যে আপনারা চাইলে অন্যান্য কোনো সাইট বিল্ডারও ইউজ করতে পারেন। ওয়ার্ডপ্রেস ছাড়াও অন্যান্য সাইট বিল্ডার রয়েছে অনেক, যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। সো আমি হচ্ছে যে ইউজ করি সব সময় ওয়ার্ডপ্রেস। সো সেই জন্য অন্য কোনো আমি সাইট বিল্ডার ইউজ করি না। সো এখান থেকে আপনারা যে কাজটা করবেন, আপনারা ইনস্টলে ক্লিক করবেন। আপনার নেটওয়ার্ক যদি একটু স্লো হয় তাহলে একটু লোডিং নেবে, আমরা একটু অপেক্ষা করছি এখানে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করছে র্যান্ডম ভ্যালুস উইল বি গ্রান্টেড। সো এইখানে আমরা হচ্ছে যে ইনস্টল করব আমাদের ডোমেইনটি। সো আপনারা আমার যেহেতু মার্কেটিং ই জার্নাল যেহেতু অলরেডি এখানে রেজিস্টার করা আছে, সেক্ষেত্রে আমি হচ্ছে নতুন করে এটার উপরে ইনস্টল করতে পারবো না। সো এখান থেকে আপনারা ডোমেইনটি সিলেক্ট করবেন, কন্টেন্ট গেট। আমি কন্টেন্ট গেট নতুন ডোমেইনটি নিয়েছি, সেটির উপরে কাজ করব, আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ সব কিছু। সো কন্টেন্ট গেটে ক্লিক করবেন, এটা একটু টাইম নিচ্ছে। দেন হচ্ছে আপনারা এখানে ডাইরেক্টরিটা হচ্ছে যে ক্লিন রাখবেন, এখানে কোনো কিছু ইউজ করবেন না। আমরা অনেক সময় দেখা যায় যে এখানে অটোমেটিক্যালি কিছু ডাইরেক্টরি নেম অ্যাড থাকে, ডিপি ওর সামথিং। সো এটাকে আপনারা ডিলিট করে দেবেন, না হলে এটা আপনার পুরো সাইট নেম হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেলটি দিবেন এখানে। সাপোজ আমি দিচ্ছি মাই কন্টেন্ট হাব or content get। সো ওয়েবসাইটের নাম হচ্ছে কন্টেন্ট গেট। দেন আপনারা ওয়ার্ডপ্রেসের যে নতুন ভার্সনটি আছে নতুন ভার্সনটি সিলেক্ট করে নেবেন। সো 6.9.4। সো এটি হচ্ছে যে নতুন ভার্সন এবং আপনারা এখান থেকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিবেন। আমি এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের অবশ্যই আপনাদের ইউজার পাসওয়ার্ড এখানে দিবেন। আমি এখানে দিচ্ছি আপনারা এখানে আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে নেবেন, আমি যেটা দিচ্ছি সেটা দিবেন না অবশ্যই। সো এখান থেকে তারপর আমরা ডাটাবেজে ক্লিক করব, এখান থেকে নতুন ডাটাবেজ সিলেক্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা অটোমেটিক আপডেট সেটিংসটা একটু চেক করে নেব। ওকে, দ্যাটস ফাইন। আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এটা একটু টাইম নেবে, টাইম নিয়ে এটা ইনস্টল হবে। সো আমরা জাস্ট অপেক্ষা করব একটু সময়।
সো এটা কনফিগার হচ্ছে, কনফিগার দ্য ইনস্টলেশন, দেন সিকিউরিং ওয়েবসাইট, অ্যাপ্লাইং আপডেট পলিসিস, সবকিছু এখান থেকে টিকমার্ক হয়ে গেলে দেন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটটি হচ্ছে রেডি হয়ে যাবে ইউজ করার জন্য। দেন আমরা হচ্ছে যে নতুন থিম আপডেট করাবো, দেন আমরা প্লাগইন গুলো ইনস্টল করব যেগুলো আমাদের রিকোয়ার, তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় কোথায় আপনারা চাইলে ডেভেলপ করতে পারেন। So, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কন্টেন্ট গেট যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটি রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। আমরা এখন চলে যাব আমাদের ওয়েবসাইটে। আপনারা ওয়েবসাইটটি যখন ইনস্টল করবেন তখন একটা প্রাইমারি এরর দেখাবে, সেটা হচ্ছে যে এরকম একটা ওয়ার্নিং দেখাবে যে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট। সো এইটা নিয়ে আপনারা ভয় পাবেন না, কারণ হচ্ছে যে আপনি ওয়েবসাইটটা জাস্ট ইনস্টল করলেন, এটাতে আপনার এসএসএলটা অ্যাড হতে আপনার 24 আওয়ার সময় লাগে। সো এসএসএলটা আপডেট হওয়া পর্যন্ত আপনারা 24 আওয়ার্স অপেক্ষা করবেন। আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন, দেন হচ্ছে যে প্রসিড টু কন্টেন্ট গেটে ক্লিক করবেন বা প্রসিড টু আপনার ওয়েবসাইটে ক্লিক করবেন, দেন হচ্ছে কন্টিনিউ করবেন, আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটি একটু ভিজিট করব এখন কিরকম দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লেআউট, যেটা হচ্ছে যে বর্তমান যেই থিমটা রয়েছে থিমের এবং কন্টেন্ট গুলো রয়েছে সেই কন্টেন্ট এবং থিম অনুসারে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে এরকম। সো আমরা এটাকে চেঞ্জ করে হচ্ছে যে সম্পূর্ণ একটা ব্লগ ওয়েবসাইটে রূপান্তর করব এবং সেটা দিয়ে আমরা হচ্ছে যে ইন ফিউচারে আর্নিং পসিবিলিটি তৈরি করব। সো পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আমি দেখাবো কিভাবে হচ্ছে যে এটাতে থিম রেজিস্টার করবেন, দেন হচ্ছে যে প্লাগইন রেজিস্টার করবেন, স্টেপ বাই স্টেপ এভরিথিং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট ভিডিও পর্যন্ত, বাই বাই।